আচ্ছা এখানে একটু খেয়াল করেন, আমাদের অ্যাপ্লিকেশন অলরেডি আমরা যা যা করছি ঠিক আছে, সেভ করতে পারি, ইউনিট চেক করতে পারি এবং সবগুলো দেখাতে পারি, তাই তো? আচ্ছা দেন আমরা কাস্টমাইজ করতে পারি গেটওয়ে যেটা। এখনও একটা অপারেশন যেটা এখনও করতে পারি সেটা হলো আপডেট করতে পারি না এখন, তাই না? এই যে ইজত তো চাইতেই পারে যে আপডেট করবে, রাইট? আচ্ছা আপডেট করার একটা ওয়ে কী কী থাকতে পারে, একটা হলো আমি এখানে একটা টেক্সট দিয়ে দিলাম, একটা বাটন রাখলাম, উনি রেজিস্ট্রি নাম্বার লিখলো, শো দিল, দেন এখানে ডাটাগুলো চলে আসলো, রাইট? দেন উনি চেঞ্জ করে আপডেট করলো। আবার বলে এখানে আমি একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, বললাম যে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার। কেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করবো? কারণ এই ফিল্ডটা অ্যাকচুয়ালি ইউনিক রাখছি আমরা, তাই না? আচ্ছা সো ওইটা লিখে সার্চ বাটন ক্লিক করলো, দেন ওই রেজিস্ট্রেশন নাম্বারের জন্য যে স্টুডেন্ট সেগুলো ইনফরমেশনগুলো এখানে চলে আসলো, আমি চেঞ্জ করলাম, আপডেট বাটন ক্লিক করলাম, আপডেট হয়ে গেল একটা ওয়ে। আর একটা ওয়ে হতে পারে কি, আমি প্রতিটা রেকর্ডের এখানে একটা এডিট লিঙ্ক দিয়ে দিলাম, রাইট? বললাম এখানে এডিট আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, ক্লিক করলাম, ওই রেকর্ডটা এখানে চলে আসলো, চেঞ্জ করলাম, আপডেট করলাম, তাই তো? আচ্ছা আপনার কাছে কোনটা মনে হয়, কোনটা বেটার ওয়ে? কোনটা? কিন্তু জানেন কি, ইউজার কাছে দুইটাই বেটার ওয়ে। আপনার কাছে ইউজার দুইটাই যাবে, ঠিক আছে? উনি যাবে আপনি ক্লিক করেও আসবো, আমি এখানে সার্চ করেও যাবো, রাইট? সার্চ করে বেটার, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট যখন হয়ে যাবে এটা আপনার কাছে মনে হচ্ছে, বাট আপনার কাছে কি মনে হচ্ছে সেটা ইউজার ভাববে না। ইউজারের কাছে কি চায়, ডিমান্ড করে, সেটা সেই ভাববে, রাইট? আপনার চিন্তায় ইউজার মাথায় নেবে না। আপনি তাকে প্রপোজ করবেন যে আমি কি এটা নিব নাকি এটা দিবেন, উনি বলবে দুইটাই দিয়ে দেন, ঠিক আছে? দুইটাই দিয়ে দেন, ঠিক আছে? আর যদি ওই থেকে বলবে হ্যাঁ ওগুলো দিয়ে দেন, রাইট? আচ্ছা তো আমাদের অ্যাকচুয়ালি যে ওয়েটা বের করা লাগবে, যে আমরা যেটা চাই যে অ্যাকচুয়ালি আমি রেজিস্ট্রি নাম্বার পাঠাবো, তার হিসেবে ভ্যালু দেবো, অনুযায়ী স্টুডেন্ট খুঁজে নিয়ে এসে এখানে অ্যাকচুয়ালি ফিল করতে চাই আমরা, ঠিক আছে? আচ্ছা আমরা একটু গুগলে গিয়ে একটু সার্চ করি, সাপোজ হোয়াট ইজ স্কোয়ার স্ট্রিং, ওকে? আচ্ছা আমি এখানে কিছু একটা লিখছি, ঠিক আছে? স্কোয়ার স্ট্রিং এরকম কিছু কথা লিখছি। অ্যাকচুয়ালি গুগল যে সার্চ করতেছে অ্যাকচুয়ালি কীভাবে ডাটা রিকোয়েস্টটা পাঠাচ্ছে, ঠিক আছে? এবং তার অনুযায়ী রেজাল্টগুলো দিচ্ছে আমাকে। ইন্টারনাল কি ম্যানেজ করতেছে সেটা নিয়ে আলোচনা করবো না, ঠিক আছে? আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন কিছু লিখতেছেন এখানে, ও যেটা করতেছে এখানে, আমরা যখন কোনো একটা মেথড নিয়ে কাজ করি, যে মেথড এক্সেল প্যারামিটার নেয়, এ মানে কি প্যারামিটার একটা নাম থাকবে অবশ্যই, তার জন্য আমি একটা ভ্যালু দিয়ে দেই, তাই না? তার এগেইনস্টে কোনো একটা অপারেশন এক্সিকিউট করে যেটা ওর ভিতরে লেখা আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি, গুগল যেটা করতেছে এখানে কিউ যেটা আছে, এটা হলো তার এখানে সেই প্যারামিটার, রাইট? সার্চ আপনি যখন করতেছেন, কোয়েরি করতেছেন, সেটা তার জন্য এটা হলো প্যারামিটার। এবং ইকুয়াল দিয়ে আমরা যেটা বলতেছি এগুলো কি তাহলে ভ্যালু, তাই তো? ওটা ওর মতো ফরম্যাট করে নিচ্ছে এখানে, ব্রাউজারে কীভাবে ফরম্যাট করতেছে সেটা তার ব্যাপার। আচ্ছা আমি এখানে যদি আবার কিছু লিখি, এখানে দেখেন লিখলাম হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমি যখন এখানে লিখবো ওইটা আবার কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, মানে এটার সাথে এই ইউআরএল এর এই যে অ্যাড্রেস বার অবশ্যই একটা রিলেশন আছে দুটোর মধ্যে। আচ্ছা এই যে রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট আমি পাস করতেছি, ঠিক আছে? ওয়েবের ক্ষেত্রে দুই টাইপের রিকোয়েস্ট হতে পারে, একটা হলো গেট রিকোয়েস্ট, একটা হলো পোস্ট রিকোয়েস্ট, রাইট? আচ্ছা সো গেট রিকোয়েস্টে যেটা হয়, আপনি যখন কোনো রিকোয়েস্ট করবেন গেট রিকোয়েস্টের ক্ষেত্রে, আপনি ডাটাগুলো ইউআরএল দেখতে পারবেন, অ্যাড্রেস করে দেখা যায় আপনি কি ডাটা পাস করতেছেন, কি ভ্যালু পাস করতেছেন সেগুলো দেখা যায়। পোস্ট রিকোয়েস্টে সেগুলো দেখা যায় না, ঠিক আছে? পোস্ট রিকোয়েস্ট সেটা ইন্টারনালিও ম্যানেজ করতেছে। মানে সেরকম চিন্তা করেন, আপনি লগ ইন করতেছেন ফেসবুকে, রাইট? আপনি সামনে বসে লগ ইন করতেছেন, আপনার এই আশেপাশে যারা আছে বা সামনে পাশাপাশি যে সিটে বসে আছে, সে আপনার পাসওয়ার্ড দেখতেছে, কতটা সিকিউর, তাই না? অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি লগ ইন করতেছেন, অনলাইন যে ব্যাংক, ঠিক আছে? আপনি পাসওয়ার্ড দিচ্ছেন, ওইটা এই ব্রাউজারে দেখা যাচ্ছে,
আপনি অ্যাপ্লিকেশন ইউজ করবেন, রাইট? সো যেটা আমরা বাটন ক্লিক বলি, সাপোজ আমি শো বাটন ক্লিক করতেছি, শো অল বাটন, আপডেট বাটন ক্লিক করতেছি, সেভ বাটন ক্লিক করতেছি, মানে বাটন ক্লিক ইভেন্টে যে কাজগুলো হচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি কি ধরনের রিকোয়েস্ট? পোস্ট রিকোয়েস্ট। আর যেইগুলোর ক্ষেত্রে আপনার রিকোয়েস্ট যাবে ইউআরএল এর মাধ্যমে, আপনি ইউআরএল এর মাধ্যমে ডেটাগুলো পাস করবেন, ওই ক্ষেত্রে ওই রিকোয়েস্ট হলো গেট রিকোয়েস্ট। এই মানে গেট রিকোয়েস্টে আমরা ভ্যালুগুলো দেখতে পাবো, পোস্ট রিকোয়েস্টে কি পাস হচ্ছে এখান দিয়ে আমরা দেখতে পাবো। আপনি কি খেয়াল করে দেখছেন, আপনি যখন আমরা যে সেভ করে এখানে গিয়ে কিছু লিখে এখানে কিছু দেখা যায়, তাই না? দেখা যায়। তো এই রিকোয়েস্টে কি টাইপের তাহলে? আচ্ছা, এখন তাহলে আমি যদি এটাকে google.com যেটা ছিল আমার এখানে, এটা যদি আমি এখন আমার ইউআরএল ধরি, রাইট? আমি এখন এখানে যেটা করতেছি, ও অ্যাকচুয়ালি কি পাস করতেছে, যে কোয়েরি পাস করতেছে না, একটা কোয়েরি লিখে, মানে এটাকে অ্যাকচুয়ালি কোয়েরি স্ট্রিং বলা হচ্ছে, রাইট? কোয়েরি স্ট্রিং কিভাবে লেখা হয় সেটা একটু বলতে। এই ইউআরএল কোনটা? আমি যেই অ্যাড্রেসে রিকোয়েস্ট করতেছি, যেখানে আমি রিকোয়েস্ট করব, যেখানে আমি কোয়েরিটা পাস করব, রাইট? ইউআরএল পরে একটা কি দেওয়া লাগে? কোশ্চেন মার্ক। এর মানে এখন আমি এখানে কোয়েরি স্ট্রিং পাস করতে যাচ্ছি, রাইট? দেন বলা লাগে কি তার ইনস্টেড ভ্যালু। গুগলের ক্ষেত্রে কি হলো তার কি, এবং যা লিখতেছি সেটা ভ্যালু। আমাদের অ্যাপ্লিকেশন আসে, আমি যে সার্চ করে নিয়ে আসবো, কোন পেজের এগেইনস্ট রিকোয়েস্ট করবো? এন্ট্রি UI ডট আমাদের ক্ষেত্রে ইউআরএল হলো এটা, রাইট? আমি রিকোয়েস্ট করব এটা, দেন কোশ্চেন মার্ক। এই ক্ষেত্রে কি হবে, কি আমি চাই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিয়ে আসতে। সো নিশ্চয় এরকম চাই আমি। সাপোজ 001, যার রেজিস্ট্রেশন নাম্বার 001, সেই স্টুডেন্টকে আমি নিয়ে আসতে চাই কোয়েরি করে, কোয়েরি স্ট্রিংয়ের মাধ্যমে। আরেকটা আমাকে বলেন, আমি যখনই রিকোয়েস্ট করি না কেন এই পেজের মধ্যে, যে কোনো পেজের ক্ষেত্রে, ওয়েব ফর্মের ক্ষেত্রে, রিকোয়েস্টটা ফার্স্টে কোথায় আসে? পেজ লোডে। সো আমি যখন রিকোয়েস্টটা করব, আচ্ছা, রিকোয়েস্টটা এখানে আসবে অবশ্যই। আচ্ছা, সো এখানে আমার যেটা করা লাগবে, আমার ফার্স্ট তাহলে চেক করা লাগবে অ্যাকচুয়ালি কোনো কোয়েরি স্ট্রিং পাস করছি কিনা আমি, রাইট? কোয়েরি স্ট্রিং অ্যাকচুয়ালি আমি ওই ভ্যালুটা কিন্তু পাস করতেছি। এই যে যেটা দেখতেছেন, এই যে কোশ্চেন মার্ক দিয়ে, মানে ও দেখবে, চেক করবে আমি কোশ্চেন মার্ক দিয়ে কিছু পাস করছি কিনা, এবার আমি কোনো কোয়েরি স্ট্রিং পাস করছি কিনা। এটা আমরা কোড লেভেলে কিভাবে চেক করবো? এটা তো ইউজার ইউআরএল দিয়ে পাস করতেছে, রাইট? আমরা এখানে যেটা করব, ইফ এই রিকোয়েস্টের মধ্যে রিকোয়েস্ট এখানে আপনার কিটা বলা লাগবে, কোন কি জিনিসটা চেক করবেন, মানে এখানে যেটা আপনি বলতেছেন, এই যেটা, রাইট? এটা আমার কি not equal to না। ওকে, কেন এটা চেক করলাম? যদি কোয়েস্টিং কোনো পাস করা না হয় এই কিতে, আমার তো ঢোকার দরকার নেই এখানে, এটা এই ভ্যালু নেওয়ারও কিছু নাই, যেহেতু ভ্যালু নাই ওর কাছে। যদি নাল না হয়, দেন স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার
রিকোয়েস্ট কোয়েরি স্ট্রিং এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আবার এটা দিয়ে দিব। আমরা একটা মেথড রাখছিলাম মনে আছে, গেট স্টুডেন্ট বাই রেজিস্ট্রেশন নাম্বার, রাইট? ওর কাজ কি ছিল? কয়টা স্টুডেন্ট দিবে? একটা দিবে। এখন ওই মেথডটা আমাদের কাজে আসবে না? ওই মেথডটা কোথায় আছে অ্যাকচুয়ালি? ম্যানেজারে কল করা লাগবে। স্টুডেন্ট ম্যানেজার গেট স্টুডেন্ট বাই রেজিস্ট্রেশন নাম্বার, কোনটা পাস করব? এই যেটা পাস করে দিলাম এখানে। ও কি দিবে? স্টুডেন্ট দিবে। রিটার্ন টাইপ কি? মেথড রিটার্ন টাইপটা দেখেন, মেথডের রিটার্ন টাইপটা কি? রিটার্ন টাইপ এখানে শো করে, এটা হলো রিটার্ন টাইপ। তাহলে কি রিটার্ন টাইপ? স্টুডেন্ট। স্টুডেন্ট। আচ্ছা, দেন আমি চেক করলাম যে স্টুডেন্ট অ্যাকচুয়ালি পাইছে কিনা এটা দিয়ে, রাইট? ইফ স্টুডেন্ট নট ইকুয়াল টু নাল, দেন আমরা কি করব? আমার টেক্সট বক্সগুলো ফিল আপ করে দিব এই ডাটা দিয়ে। সো বললাম নেম টেক্সট বক্স ডট টেক্সট হবে স্টুডেন্ট নেম, ইমেল টেক্সট বক্স টেক্সট হবে স্টুডেন্টের ইমেল। আর কি ছিল? রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট হবে। এই তো, আর কিছু আছে? অ্যাড্রেস স্টুডেন্টের অ্যাড্রেস, ফাইন। আমি এখানে দেখেন আমি একটা ডিও ফ্রেম বসালাম এখানে। সো পেজ লোড হলো, রাইট? ফর দ্য ফার্স্ট টাইম রিকোয়েস্ট আসলো, কোথায় আসবে? পেজ লোডে আসবে। সো রিকোয়েস্ট ট্যাব কি? গেট রিকোয়েস্ট নাকি পোস্ট রিকোয়েস্ট? গেট রিকোয়েস্ট। আচ্ছা, দেন আমি কি কোনো কোয়েরি স্ট্রিং পাস করছি? এখানে দেখেন তো কোশ্চেন মার্ক দিয়ে পাস করছি, এর মানে কি কোনো কোয়েরি স্ট্রিং নাই, পাস করিনি আমি এই রিকোয়েস্টে। সো এটা কি হবে? ট্রু হবে নাকি ফলস হবে? ঢুকবে এখানে? ঢুকে নাই। সো পেজটা লোড হলো। আমি যখন এখন শো বাটনটা ক্লিক করব, বাটন ক্লিক বলতেছি, সো রিকোয়েস্টে কি হবে? আসো, এবার কি কোয়েরি স্ট্রিং পাস করছি কোনো? দেখেন তো এখানে কি ঢুকবে এখানে? তো সবগুলো স্টুডেন্ট দেখালো। এখন আমি কোয়েরি স্ট্রিং পাস করব। সো কোশ্চেন মার্ক দিলাম, বললাম রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু 002। ঠিক আছে, আমি এখন এটার জন্য কোয়েরি স্ট্রিংটা পাস করব এখানে, ঠিক আছে, এটার জন্য। সো এখন আমাকে কি দিবে? কি দেওয়া উচিত? এই স্টুডেন্ট দেওয়া উচিত। যখন আমি এটা এন্টার করব, এগেইন পেজ লোডে অবশ্যই আসবে। এবার কি কোয়েরি স্ট্রিং পাস করা হয়েছে? সেখানে ঢুকবে? ঢুকবে না? আসলো। সো এই নাম দিয়েও যে ভ্যালুটা পাস করছেন সেটা কোয়েরি স্ট্রিং থেকে নিল। ওকে, দেন এই নাম্বারটা কোথায় দিয়ে দিল? এই মেথডে পাস করে দিল, মেথডটা ওই স্টুডেন্টটা খুঁজে নিয়ে আসলো, তাই না? মেথডের কাজ কি ছিল? রেজিস্ট্রেশন নাম্বার পাস করলে স্টুডেন্ট দিবে আপনাকে, ডাটাগুলো দিচ্ছে, তাই না? দেন ও কি করতেছে? এই টেক্সট বক্সগুলো ফিল করতেছে এই ভ্যালু দিয়ে। চলে আসছে না? কিন্তু এটা একটু খেয়াল করে দেখেন, এখন কি আছে? এটা সেভ, বাট আমরা এখন কি আপডেট মোডে আছি না? সো টেক্সট কি হতে ছিল?
সো ফিল করার পরে আমরা এখানে গিয়ে বলবো সেভ বাটন টেক্সট আপডেট। যদি আমরা এখন পাস করি এটা কি আছে, মোড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখন আপডেট মোডে আছি। আচ্ছা, এবার এখানে আসি। এখানে দেখতেছি অনলি ইনসার্ট আছে, তাই না? এখন ও যে আপডেট মোডে কই পাঠাবেন, আপডেট মেথডে পাঠাবেন, আর ইনসার্টের সময় ইনসার্টে পাঠাবেন, তাই তো? সো আমরা এখানে যাই, আমি এখানে একটা মেথড লিখি। আমি বললাম রিটার্ন 1, এর মানে কি অলওয়েজ কি বলবে, আপডেট সাকসেসফুল, তাই না? সো এখানে আসি, আমি এখানে এসে আচ্ছা বলেন তো, আমি যখন সেভ করব তখনও টেক্সট বক্সের ডাটা নিব না, যখন আপডেট করব তখনও কিন্তু টেক্সট বক্সের ডাটা নেওয়া লাগবে। এর মানে আবার অবজেক্টও তৈরি করা লাগবে দুই ক্ষেত্রেই। আচ্ছা, দুই ক্ষেত্রে এই কাজটা করা লাগে, তাহলে আমি কি করব? এই পর্যন্ত কোড আমার কোনো চেঞ্জ নেই, দুই ক্ষেত্রে সেম। চেঞ্জটা হবে এখানে, আমি কি আপডেটে যাব না কি ইনসার্টে যাব? আমি এখন যে করব ইফ সেভ বাটন ডট টেক্সট যদি আপডেট হয় তখন আমরা কল করব স্টুডেন্ট ম্যানেজারের আপডেট এবং তার মধ্যে কি পাঠিয়ে দেব, স্টুডেন্ট পাঠিয়ে দেব। আচ্ছা, ও আবার কি করে, রো সেভেন্টিটা আমাকে দিবে, রাইট? এই যেটাই তো ইউজ করা লাগবে আবার, তো এটা আমরা এখানে দিয়ে দিই, এখানে ইউজ করি। আচ্ছা, সো রো ফিটেড দিলাম। এই সেম চেকটা কি আমরা এখানে করা লাগবে না আপডেটের ক্ষেত্রে? বাট এক্ষেত্রে বলবো কি, যদি গ্রেটার দেন 0 হয় বলবো আপডেটেড সাকসেসফুল, অথবা আপডেট ফেইড। এটা হলো এই কন্ডিশনের ক্ষেত্রে। এটা এখন কই চলে আসবে, এলস পার্টে চলে আসবে। এলস আমরা কি করব, ইনসার্ট করব। সো যদি টেক্সট কি হয়, আপডেট হয়, আমরা এই অপারেশনে যাব, এলস মানে কি সেভ আছে, তখন আমরা সেভ করতে যাব। আমি যদি এখন রান করে দিই এটা, নিয়ে আসলাম। সাপোজ আমি এখানে জিমেল চেঞ্জ করে বললাম এটা হবে ইয়াহু, ওকে, আপডেট দেই, আপডেট সাকসেসফুলি। ওটা ঠিক আছে, বাট আদৌ কি আপডেট হয়েছে? আদৌ কি কোডই লিখিনি, গেটের কি কোড দেখছি, লিখিনি। আচ্ছা, বাট আমরা কিন্তু মেথডগুলো চুজ করতে পারতেছি, রাইট? এখানে কিন্তু আমরা তখন আসতেছি। আচ্ছা, এবার আপডেটের ভিতরে কি আমরা কোডটা লিখে ফেলি। এখানে আমরা অ্যাকচুয়ালি কল করবো কাকে, স্টুডেন্ট গেটেতে কি থাকবে, ঠিক এরকম একটা মেথড থাকবে না, স্টুডেন্ট গেটেতে গিয়ে আমি লিখে ফেলি এটা। সো ম্যানেজার এখন কাকে কল করবে, স্টুডেন্ট গেটওয়ের আপডেটকে। এখন কি এই কোডটা পুরো ইনসার্ট করতে হবে? এখন আমাকে বলেন আপডেটের কোডটা কি হবে। সেভের কোডটা হবে পুরো আপডেট টেবিল নেম একটা মেথড শুরু করতেছি, শুরু হবে কি দিয়ে, কানেকশন দিয়ে। সো এসকিউএল কানেকশন নিউ এসকিউএল কানেকশন কি পাস করব,
নেক্সট command. কোয়ারি করতে হবে Oh, sorry, query. Yes. কোয়েরি কি হবে? অল্টার অল্টার হবে আপডেট করে? আপডেট কে বললো অল্টার? কে বলছে দেখি? আপডেট টেবিল Table হয়। অল্টার কখন হয়? Table sense করতে হবে। বলেছে অল্টার মনে হয়েছিল ঠিক আছে। আচ্ছা এই এখন হ্যাঁ বলেন কোয়েরি কি হবে? আপডেট দেন Table name. টেবিল নাম কি? স্টুডেন্টস। ওকে নেক্সট সেট Set. সেট। Column name equal to. হ্যাঁ বলেন আপনি তো স্ট্রাকচার বলতেছেন আমাকে কোয়েরি বলেন। নেম ইকুয়াল টু Name equal to. নেম ইকুয়াল টু Single Student dot name. Single quotation. প্লাস কনক্যাট করতে হবে স্ট্রিং কনভার্ট করতে হবে Single quotation. সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন প্লাস ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশন কয়টা দিব? দুইটা। একটা 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 দিব। ডাবল কোটেশন দেই, আসতেছে না তো, প্লাস প্লাস আসতেছে না তো, ট্রাই করলাম তো। না লাগবে না তো সিঙ্গেল কোটেশন দিলাম, তারপর ডাবল কোটেশন দিলাম, তারপর ভিতরে প্লাস প্লাস দিলাম। কি লিখবো এখানে? স্টুডেন্ট ডট স্টুডেন্ট ডট নেম নেম, তারপর কমা ওই সিঙ্গেল কোটের পরে কমা তারপরে স্পেস আর এই যে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন প্লাস প্লাস স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার কমা দিয়ে কি ছিল আর? ইমেজ ছিল। আর ছিল অ্যাড্রেস। স্টুডেন্টের তারপর আর কিছু আছে? কন্ডিশন দিতে হবে পয়েন্ট কন্ডিশন না দিলে কি হবে? সবগুলো আপডেট করবে সো এখানে আপনি কি দিয়ে আপডেট করবেন? Registration number there. রেজিস্টার নাম্বার আচ্ছা রেজিস্ট্রেশনের মধ্যে আপডেট করলে বেটার হবে নাকি প্রাইমারি কি যেটা আইডি যে সেটা দিয়ে? প্রাইমারি কি তো নাই 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 আছে ID primary key. সবাই তো বলতেছে আছে, আপনি বলতেছেন নাই। Primary key আছে আমরা registration number দিয়ে দেব। সো ওয়্যার এই ক্ষেত্রে বেটার যেটা ঠিক আছে, এটা গুড অ্যাপ্রোচ এই ক্ষেত্রে সেটা হলো আপনার প্রাইমারি কি দিয়ে আপডেট করা। কারণটা বলি, আপনার ইউনিক কি যেটা রাইট, ইউনিক কি যেটা সেটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন ওই ক্ষেত্রে। আপডেট করা যায় বাট প্রাইমারি কি আপডেট করা যায়? চেঞ্জ করা যায় রাইট। আপডেট করার অনেক ওয়ে আছে, আপনি বলেন যে না আমি এখন নেম দিয়ে আপডেট করবো, করতেই পারেন রাইট। কিন্তু আমরা অলওয়েজ যেটা করি ইউনিক ফিল দিয়ে অ্যাকচুয়ালি আপডেটটা করি রাইট, যেন একদম ওই এক্সাক্ট ওই রোটা আপডেট হয়, তাই না? আচ্ছা বাট আমার সামহাও এরকম হতে পারে না আপনার ইউনিক কনস্ট্যান্ট ঠিক মতো কাজ করতেছে না বা বসান নেই আপনি ইউনিক কনস্ট্যান্ট ধরে আপডেট করতেছেন এখন রাইট। সো এই ক্ষেত্রে আপডেট কয়টা হবে? হওয়ার সম্ভাবনা আছে, বাট প্রাইমারি কি ধরে যদি আমরা আপডেট করি একটারও বেশি কি আপডেট হওয়ার সম্ভাবনা আছে রাইট। সো ওই ক্ষেত্রে ওইটা আপনি করতে পারেন। এখন আপনার আপডেটের ক্ষেত্রে আপনি অনেকভাবে অ্যাপ্রোচ করতে পারেন রাইট, আপনি যেটা দিয়ে করেন। এই ক্ষেত্রে আমরা আইডি দিয়ে করতেছি। সো ওয়্যার আইডি ইকুয়াল কি হবে? স্টুডেন্টের আইডি। তো যেহেতু এটা নাম্বার টাইপের রাইট, আমার সিঙ্গেল কোটেশন দরকার আছে এখানে, এটা কি জানি দরকার নেই যখন আমাদের নাম্বার টাইপের আমি পাস করব, সিঙ্গেল এই যে অ্যাড্রেস যেগুলো এগুলো কি স্ট্রিং টাইপের না? তো এক্ষেত্রে আমার সিঙ্গেল কোটেশন দেওয়া লাগে, বাট যখন আমাদের নাম্বার টাইপ চলে আসবে ইন্টিজার ফ্লোট ডাবল এগুলো ওই ক্ষেত্রে না দিলে চলবে। সিঙ্গেল কোটেশন যেটা সেটা বলতেছে, অনলি ডাবল কোটেশন দিয়ে হলেই হবে। আচ্ছা হ্যাঁ পাস করলাম, তারপর কি লিখবো আর? আমি এটা নিয়ে আসি এখানে ইনসার্ট যেটা ছিল। বাকি কাজ কি সেম না এখানে? দেখেন তো জি কোয়েরি তো চেঞ্জ এখানে শুধু, বাট বাকি কাজ তো ইনসার্টের কাজ নাকি যা যা ছিল।
এখন এখানে যে আপনি আইডি বললেন, এই যে আইডি দিয়ে যে আপডেট করবে, আইডি পাস করছেন আপনি? আপনি যখন এখানে দেখেন অবজেক্ট কখন তৈরি করি আমরা, এখানে না, এখানেই তো, এই তো আলটিমেটলি পাঠাচ্ছেন আপডেট করতে, তাই না? আপনি যে বলেন এখানে আইডি দিয়ে আপডেট করবে, আপনি কি এখানে দিছেন অবজেক্ট তৈরি করার সময় আইডি? নাকি আপনি বলতেছেন না ইন্টারনালি আমি ডাইনামিক্যাল দিয়ে দিছি, জাদুর মতো হয়ে যাবে, এখানে নিয়ে আসবে? এরকম তো হবে না, আপনার তো অবশ্যই বলে দেওয়া লাগবে। সো বাট আমরা এখন আইডি কোত্থেকে পাবো? গেট স্টুডেন্ট কোত্থেকে পাবো? হ্যাঁ আপনি বলতে পারেন, হ্যাঁ আমি যখন ওই যে সার্চ করে নিয়ে আসলাম যে কোয়েশ্চেন দিয়ে, তো আমি যে টেক্সট বক্সে তো নেম, ইমেল, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার রাখছি, বাট আইডি তো আমরা রাখিনি। কোথাও রাখছিলাম? রাখা তো হয় নাই। সো পাওয়ার উপায় কি? গেট স্টুডেন্ট বাই রেজিস্ট্রেশন নাম্বার। তো করে নিয়ে আসলাম, তো আমি তো টেক্সট বক্স থেকে সেভ করবো, আমার এখন আইডি লাগবে। গেট স্টুডেন্ট মানে জিনিসটা এরকম, আমি বলি আপনি কিন্তু বলতে পারতেন আমি টেক্সট বক্সে আইডি রেখে দিই, বাট আইডি তো দেখানোর জিনিস না ভাই, তাই না? প্রাইমারি কিন্তু দেখানোর জিনিসটা। হিডেন ফিল্ডে রাখা যায়। হ্যাঁ, সো এটা হলো বেস্ট অ্যাপ্রোচ, হিডেন ফিল্ডে রেখে। আবার আপনি যেটা করতে হতেন যে ভিউ স্টেটে রেখে, রাইট, সেশনে রেখে, বাট ওই এত ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই। আপনার এই ওয়েবের ক্ষেত্রে সবচেয়ে যেটা খুবই পপুলার সেটা হলো এইসব ক্ষেত্রে আপডেট অথবা ডিলিটের ক্ষেত্রে ভ্যালুটা অ্যাকচুয়ালি হিডেন ফিল্ডে রাখা হয়, যেটা পরবর্তীতে নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, আপডেট করার ক্ষেত্রে পাস করার সময় জাস্ট ওইখান থেকে ভ্যালুটা নিয়ে নেয়। সো আমরা যেটা করবো, যখন আমরা যে স্টুডেন্ট কখন করতেছি, এখানে নিয়ে আসতেছি না স্টুডেন্ট, টেক্সট বক্সে কিন্তু সবগুলোই রাখছি। সো আমরা একটা কাজ করতে পারি, একটা হিডেন ফিল্ড দিব আমাদের এখানে, ওইখানে আমি আইডিটা রেখে দিব। সো আমাদের এইখানে ডিজাইনে আসি, সোর্স, আমি এইখানে এই কোনো একটা জায়গাতে আমরা সেই হিডেন ফিল্ডটা রেখে দিব, বলুন ঠিক এইখানে রেখে দিই। টুল বক্সে গিয়ে হিডেন ফিল্ড নিয়ে আসবো, যে কোনো একটা জায়গায় রেখে দেবেন আপনার ফর্মের এই ক্ষেত্রে। এখানে একটা নাম দিই, স্টুডেন্ট আইডি হিডেন ফিল্ড, যেন আমি চিনতে পারি কি নামে রাখলাম ভ্যালু নেওয়ার ক্ষেত্রে। এবার আমরা ওই হিডেন ফিল্ডে ভ্যালু সেট করে দিব। যখন এই যে ভ্যালুটা আমি নিচ্ছি টেক্সট বক্সে যখন সেট করতেছি, তার পাশাপাশি আমি বলবো স্টুডেন্ট আইডি হিডেন ফিল্ডের ভ্যালু হবে আমাদের স্টুডেন্ট তার আইডি, কিন্তু হিডেন ফিল্ডের ভ্যালু হিসেবে অ্যাকচুয়ালি স্ট্রিং নেই, আর ওর কাছে কি আছে? ইন্টিজার। কি করা লাগবে? টু স্ট্রিং করে রেখে দিলাম। এটা যখন আমি রাখলাম, সেট করলাম, এখন যখন আপডেট করবো তখন কি আমার ভ্যালুটা নেওয়া লাগবে আবার, রাইট? সো যখন আমি এখন কখন নিব, এখানে নিব নাকি এখানে নিব? কখন নিব? যখন এখানে ঢুকবো, এই ব্লকে ঢুকবো তখন। এখানে এসে আমি বললাম ইন্ট স্টুডেন্ট আইডি, কোথায় নিব? হিডেন ফিল্ডের ভ্যালু। সো এগেন ও কি রাখে? স্ট্রিং রাখে, বাট আমার এখান থেকে কি নেওয়া উচিত? ইন্টিজার। সো এটাকে কি করব? কনভার্ট করে দিলাম, এবং এখানে এসে আমি বলবো এই স্টুডেন্টের ডট আইডি হবে কি? এই আইডি হবে, এবং এই অবজেক্টটা আমি কি করতেছি? সেভ করতে পাঠিয়ে দিচ্ছি। এর মানে কি ওর কাছে এখন আইডি আছে? চলেন নাম করি। ফার্স্ট আমরা নিয়ে আসি, সো 2 নম্বরে নিয়ে আসলাম রেকর্ড। সো আমি এখানে বললাম ইয়াহু, আপডেট বাটন ক্লিক করলাম সাকসেসফুলি, বাট আপডেট হয় নাই, রাইট? এখানে আমরা কি চলে আসছে খেয়াল করে দেখেন, জিমেল না? আপনি কিন্তু চেঞ্জ করছিলেন, মনে আছে? আমি চেঞ্জ করছি, এটা কি মনে আছে আপনার? আচ্ছা আবার চেঞ্জ করি, আমি বললাম অনলি মেল, আপডেট। কি হচ্ছে জিনিসটা? পেজ লোড হচ্ছে না? এটা কি খেয়াল করতেছেন? পেজ যে লোড হচ্ছে, আবার দেখেন এই যে এখানে তাকাবেন, এই ব্রাউজারে তাকাবেন, এখানে মেল,
লোড হচ্ছে পেজ, কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। আপনাকে আমি দেখাই যে গেট পর্যন্ত আমি যাচ্ছি, ঠিক আছে? আপনাকে আমি দেখাবো যে এই পর্যন্ত আমি যাচ্ছি, ইভেন এই পর্যন্ত আসতেছি আমি, এবং রোস এফেক্টেড 1 মানে আপডেট হচ্ছে, রাইট? আবার দেখাই, কত আছে? 1 আছে না? এর মানে কি আপডেট সাকসেসফুলি না? বাট ভ্যালু কি হচ্ছে এই ক্ষেত্রে? যা ছিল তাই ছিল না এখানে। আচ্ছা, এই কারণটা বের করার জন্য আমরা একটু ডিবাগ করা লাগবে আমাদের। একটা রিঅপশন বসাবো আমরা পেজ লোডে এখানে, একটা বসাবো আমার সেভ বাটন ক্লিকে। সো ইনিশিয়ালি যখন পেজ লোড হলো, রিকোয়েস্ট কোথায় আসবে? পেজ লোডে আসবে। কোয়েস্টিং পাস করি নেই, পেজটা লোড করলাম আমার জন্য, শো বাটন ক্লিক করলাম, এখানে আসলো, এখানে কোনো কোয়েস্টিং নাই, আমার ডাটা নিয়ে আসলো। আমি যখন স্টুডেন্টটা নিয়ে আসলাম, ও কী করলো? কোয়েস্টিং পাইলো, রাইট? এবং এই স্টুডেন্টটা নিয়ে আসলো এবং টেক্সটগুলো ফিল করে দিল, ফ্রম মোড আপডেট করে দিল। এখন আমি আপডেট মোডে আছি। আমি এখানে এসে চেঞ্জ করলাম, আপডেট বাটন ক্লিক করব, কোথায় যাব? লোডে পেজ লোডে যাব, আসলাম, ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু এটা ট্রু কোয়েস্টিং কি পাস করা হয়েছে? আমি বাটন ক্লিক করে আসছি, ঠিক আছে, বাট কোয়েস্টিং কি পাস করছি? হ্যাঁ দেখেন, ভালো তো দেখে বলেন, হ্যাঁ বুঝেন আছে? হ্যাঁ আছে না? যদি থাকে ঢুকবে, আবার কি করলো? রেজিস্টার নাম্বার নিল, আবার স্টুডেন্ট নিয়ে আসলো, তাই না? কিন্তু আপনার অলরেডি কি ছিল এখানে? দেখেন তো ইমেলের ক্ষেত্রে অ্যাটেড মেল ছিল। আচ্ছা, যেহেতু আবার স্টুডেন্ট নিয়ে আসতেছে, আপনার ডাটাকে কি করতেছে? আবার ওভাররাইট করতেছে। কিন্তু দেখেন, এই স্টুডেন্ট দিয়ে আবার কি করতেছে? এখন এই লাইনটা গিয়ে ওভাররাইট করে দিল আবার। এর মানে রিপিটেড এই কাজ চলতেই আছে, তাই না? আচ্ছা, যার কারণে ফাইনালি কি যা হচ্ছে, ওই যে যে ভ্যালু আসতেছে ওই ভ্যালু নিজেকে আবার আপডেট হচ্ছে, ঠিক আছে? ওই কাজটা হচ্ছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে? কারণ এই যে এখানে যে বসে আছে পেজ লোডের ক্ষেত্রে, ওর কাছে তো রিকোয়েস্ট প্রতিবার আসতেছে, বাট ও বুঝতে পারতেছে না রিকোয়েস্টের টাইপটা কি। আপনি যদি বাটন ক্লিক করে আসেন, এখানে আসবে। আপনি যদি ইউআরএল একদম ইনিশিয়ালি পেজটা লোড হয়, তখন এখানে আসবে। বাট আপনি ওকে বুঝে যাচ্ছেন, আমি ভাই এখানে বাটন ক্লিক করে আসছি, তোমার এখানে ঢোকার দরকার নেই। আপনার গোল হলো এটা, আমি যদি বাটন ক্লিক করে আসি, এই কোডটুকু যেন এক্সিকিউট না হয়। আর আমরা বাটন ক্লিকে যে ইভেন্টগুলো, সেটা কি বলছি? রিকোয়েস্ট টাইপটা কি? পোস্ট রিকোয়েস্ট। দ্যাট মিনস আমরা পোস্ট রিকোয়েস্টে এই কোডগুলো এক্সিকিউট করতে চাই না, অনলি গেট রিকোয়েস্টের সময় এইগুলো এক্সিকিউট হোক, রাইট? সো ওয়েবে অ্যাকচুয়ালি দুইটা জিনিস একসাথে কাজ করে, রাইট? আছে এই দুইটা জিনিস, একটা হলো সার্ভার, একটা হলো ক্লায়েন্ট। সো আপনি যখন কোনো ক্লায়েন্ট থেকে, এটা আমার সেই ক্লায়েন্ট, এটা আমার সেই সার্ভার, ক্লায়েন্ট কার? আপনারা? আপনার কি ক্লায়েন্ট? ব্রাউজার ওয়েব ব্রাউজার, রাইট? সো আপনি যখন কোনো ওয়েব ব্রাউজার থেকে কোনো সার্ভারকে রিকোয়েস্ট করেন, যখন আমরা রিকোয়েস্ট করি, সেই রিকোয়েস্টের এগেইনস্টে সে একটা কি দেয়? রেসপন্স করে। এটা আমি কিন্তু দেখছি, হিস্ট্রি ক্ষেত্রে দেখছিলাম, মনে আছে? ওই যে বলছিলাম যে স্টেটলেস প্রোটোকল, এইচটিটিপি যে প্রোটোকল, এগুলো। আচ্ছা, এবারে কি রিকোয়েস্ট রেসপন্স এই সাইকেল চলতে থাকে ওয়েবের মতো। আচ্ছা, এখন কথা হলো, আপনি যখন গেট রিকোয়েস্ট করেন, তার এগেইনস্টে আপনি একটা রেসপন্স দেয়, যখন পোস্ট রিকোয়েস্ট করেন, তার এগেইনস্টে কি দেয়? একটা রেসপন্স দেয় আপনাকে। আমি এখানে একটা জিনিস লিখবো,
লিখলাম Is not is post back. এটা পরে অনলি এটা Is post back. ইজ পোস্ট ব্যাক রাইট এটা একটা আপনার প্রপার্টি এবং এই ডেটা টাইপ হলো বুলিয়ান মানে আইদার ট্রু হবে অর ফলস হবে সো কখন ট্রু হবে কখন ফলস হবে সেটা একটু বলি যখন আমি যে বাটন টিক যেটা বললাম বাটন টিক করে আসবো দ্যাট মিন্স পোস্ট রিকোয়েস্ট করব তখন তার ভ্যালু কি হবে ট্রু হবে আর যদি আমি ইউআরএল এর মাধ্যমে রিকোয়েস্ট করে আসি তাহলে কি হবে ফলস হবে মানে গেট রিকোয়েস্ট আর ইউআরএল এর মাধ্যমে রাইট অ্যাড্রেস বারের মাধ্যমে যতগুলো রিকোয়েস্ট যাবে সার্ভার সাইডে সবগুলো রিকোয়েস্ট টাইপ কি গেট রিকোয়েস্ট এখন একটু দেখি আমাদের কথার সাথে মিল আছে কিনা আমি বলছিলাম যে এটা কখন ট্রু হবে যখন আমি বাটন ক্লিক করে আসবো একমাত্র তখন এটা কি হবে ট্রু হবে ইনিশিয়ালি পেজ লোড আমি কি বাটন ক্লিক করে আসছে হ্যাঁ বাটন ক্লিক তো করলাম এই যে ভিজুয়াল স্টুডিওতে ক্লিক করলাম তারপর রান হলো এরকম কি পেজের আমার যে পেজ আছে এখানে আচ্ছা সো ইনিশিয়ালি যখন রিকোয়েস্ট আসে সো রিকোয়েস্টটা কি টাইপের গেট রিকোয়েস্ট সো ভ্যালু কি হবে এটার পোস্ট ব্যাকের ভ্যালু কি হবে মানে আমি জিজ্ঞেস করতেছি আপনাকে যে এই রিকোয়েস্টটাকে আমি পোস্ট করার পর রেসপন্স সেটা বলছি এটা কি পোস্ট রিকোয়েস্ট করছি নাকি গেট রিকোয়েস্ট Get request করছি। স্যার ভ্যালু কি হবে False. ফলস এটাকে আমি কি করতেছি No. নোট করতেছি এর মানে কি হলো True. ট্রু হয়ে গেল সেখানে ঢুকবে সেখানে ঢুকলো সেখানে কিছু পাই নাই ইনিশিয়ালি কোয়েশ্চেন কিছু নাই শো দিলাম বাটন ক্লিক করছে কি হবে Is post back was false. True. ফল হবে True. True. ট্রু এগেন এখানে এখন কি হবে False. কি করলাম এটাকে Not করলাম। নোট করলাম এখানে ঢুকবে সবগুলো শো করলো এখন আমরা কোয়েশ্চেন পাস করি ইউআরএল এর মাধ্যমে অ্যাড্রেস বারের মাধ্যমে আমি একটা রিকোয়েস্ট করলাম সো রিকোয়েস্টের টাইপ কি হবে Get. মানে কি ফলস হবে এটা কি করতেছি আমরা নট করতেছি কি হয়ে গেল তাহলে True. ঢুকবে তাহলে এখানে কোয়েশ্চেন পাস করছি আছে স্টুডেন্ট নিয়ে আসলো এখানে আনলাম আমরা এবার এখানে চেঞ্জ করি সাপোজ বললাম এটা হবে ইয়াহু বাটন ক্লিক করে আসলাম আবার রিকোয়েস্ট টাইপ কি ভ্যালু কি হবে ট্রু হবে কি করতেছি আমরা নট করতেছি সো ভ্যালু কি হবে আলটিমেটলি False. ফলস ব্লকে ঢুকবে না ঢুকলো না সো কোথায় যাবে এখন তাহলে এই বাটনে যেহেতু এখানে ঢুকে নাই নতুন করে স্টুডেন্ট লোড করে নাই আমার ভ্যালু চেঞ্জও করে নাই ওভাররাইট করে নাই এর মানে আমি যা দিছি তাই আছে দেখেন এখানে রাইট যেটা ছিল সেটাই ছিল এবং এখানে এসে ওর মতো আপডেট করলো সাকসেসফুলি Updated. রাইট আচ্ছা এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা কি সেটা বলি একটু এই যে পোস্ট অ্যাকচুয়ালি কখন আসছে আপনি যখন কোনো রিকোয়েস্ট করেন সার্ভার সাইডে ওই রিকোয়েস্টে যদি পোস্ট রিকোয়েস্ট হয় তার এসে যে রেসপন্সটা আসে সেটাই অ্যাকচুয়ালি পোস্ট ব্যাক আমি যখন কোনো পোস্ট রিকোয়েস্ট সার্ভার সাইডে করি পোস্ট রিকোয়েস্ট নট গেট রিকোয়েস্ট আমি যখন কোনো পোস্ট রিকোয়েস্ট সার্ভার সাইডে মানে যে বাটন ক্লিক করে আসতেছি রাইট তখন আমি রিকোয়েস্ট করতেছি তার এসে কি অবশ্যই তো অলওয়েজ গেট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট অলওয়েজ কি করে ও রেসপন্স করে Server আপনাকে response করে। বাট পোস্ট রিকোয়েস্টের এগেইনস্ট রেসপন্স করে ওই ভ্যালুটার ফ্ল্যাগ যেটা সেটা কি করে দেয় ট্রু করে দেয়
ঠিক আছে এর মানে তো পোস্ট রিকোয়েস্টের এগেইনস্টে যখন কোনো রেসপন্স আসে সেটাকে এখন বলতেছি এই ক্ষেত্রে পোস্ট ব্যাক। সো আমি এখানে চেক করতেছি এই রিকোয়েস্টটা কি পোস্ট ব্যাক কিনা, মানে ইজ পোস্ট ব্যাক। ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবাই? কয় স্ট্রিংটা কি ক্লিয়ার? কয় স্ট্রিং আমরা কেন ইউজ করতেছি? সো আপনার এই ক্ষেত্রে যখন আপনি যেহেতু আপনার ইউআরএল এর মাধ্যমে রিকোয়েস্ট করা লাগতেছে, রাইট? এটা আমি এরকম প্যারামিটার পাস করতেছি, তার এগেইনস্টে ভ্যালু পাস করতেছি, মানে কি এগেইনস্টে ভ্যালু। আমরা যদি মাল্টিপল দরকার পড়ে এক্ষেত্রে বলছিলাম কি দিয়ে পাস করব, মাল্টিপল কি ভ্যালু বলছে এম্পারসেন্ট দিয়ে ইউআরএল সাপোজ কি1 and ভ্যালু 1 আর পাস করব এন্ড দিয়ে কি2 ভ্যালু 2। এখন আপনার এই অনেকগুলো আপনি কোয়েশ্চেনের মধ্যে আপনি কি পাস করছেন, এখন আপনার যে ভ্যালুটা ধরা দরকার আপনি সেই নাম দিয়ে ভ্যালু ধরবেন, তাহলে তো হলো। আপনি যদি সবগুলো দরকার থাকে আপনি সবগুলো ধরবেন, আপনি যদি একটা ধরা দরকার থাকে আপনি একটা ধরবেন। আচ্ছা, একটা প্রশ্ন ছিল হ্যাঁ, ইউআরএল এর যে অ্যাড্রেসটা এটা তো আনলিমিটেড নাকি এটা নির্দিষ্ট পরিমাণ আনলিমিটেড বলতে ওয়ার্ড পর্যন্ত নেওয়া যাবে বা লেট ক্যারেক্টার লিমিটেড। আর কারো কোশ্চেন আছে? কোয়েশ্চেন নিয়ে কারো কোশ্চেন আছে? কত 1000